জানি না। আমার বিয়েটা ভাঙেন না, আমি আপনার জন্য 3টা বছর অপেক্ষা করতেছি। আমার বিয়েটা ভাঙেন না, আমার 5 বছরের সম্পর্ক আপনি ভাঙেন না, আমার এত স্বপ্ন ভাঙেন না আপনি। গল্প তো আমি আপনাদের অনেক শুনাই, কিন্তু মাঝের মধ্যে যে গল্পগুলো আমি নিজে শুনি আমি কান্না করে দিই যে মানুষের কেমনে এমন করতে পারে। আজকে যে গল্পটা আপনাদের শোনাবো আপনারা সবাই কান্না করে দিবেন, জাস্ট গল্পটা পুরোটা শুনবেন। একটা রিকোয়েস্ট হলো আপনাদের কাছে, তো তাদের ফোনের মধ্যে একে অপরের সাথে পরিচয় দেন, একে অপরের দুঃখের কথাগুলো একে অপরকে শেয়ার করতো। মেয়েটা ওইটা আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, আর ছেলেটাকে যখন জিজ্ঞেস করছে যে আপনি কি করেন, তখন ছেলেটা বলতেছে যে সে একটা এনজিওতে জব করে, ওইখানে নাকি সে 3 মাস স্যালারি পায় না, এই জন্য চাকরিটা ছেড়ে দেবে। তো মেয়েটাকে যখন বলছে, তারও রিলেশনশিপে ছিল ওই টাইমে, যখন বলছে তো মেয়েটা বলতেছে যে তো আপনি কি করবেন এটা ছাড়া পর, বলতেছে যে আমি প্রাইভেট কাজ চালাতে পারি, তো আমি ওইটা চালাবো। তো মেয়েটা বলছে ঠিক আছে সমস্যা না করে। দেন প্রাইভেট কাজ চালানোর পরে 2-1 মাস পরে আবার বলে যে আমার এটা ভালো লাগতেছে না, আমি আর একটা কাজ করবো। তখন মেয়েটা বলতেছে ঠিক আছে আপনি করবেনটা কি, বলে যে আমি সিএনজি চালাতে পারি, আমি সিএনজি চালাবো। তখন মেয়েটা কিছু বলে না, জাস্ট শুনে আসে। দেন ছেলেটা সিএনজি চালানো শুরু করছে, বাট একটা পর্যায়ে জানতে পারে যে ছেলেটা যে বলছে এনজিওতে জব করতো, মিথ্যা কথা। প্রাইভেট কাজ চালাতে পারে, মিথ্যা কথা। ছেলেটা সিএনজি চালাতো প্রথম থেকে। মেয়েটা ওই টাইম পর্যন্ত ছেলেটাকে প্রচুর পরিমাণ ভালোবেসে ফেলছে। দেন বলছে ঠিক আছে সমস্যা নাই, বড়ার সাথে দেখা করে খুবই সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করতেছিল। দেন ছেলেটা বলে যে আমরা বিয়ে করে ফেলি। তখন মেয়েটা বলতেছে ঠিক আছে আপনি আপনার পরিবারকে জানান, আমি আমার পরিবারকে জানাই। তখন ঠিক আছে ছেলেটা বলছে ঠিক আছে। এর মধ্যে ছেলেটা একটা ফ্রেন্ডে কল দিয়ে বলতেছে যে আমি তো মানে ও তো ওর পরিবারকে জানাতে যাচ্ছে, আপনি আপনার পরিবারকে বলে দেন। তখন মেয়েটা তার ফ্রেন্ডের বলতেছে দেখেন, তারা বলেন যে সিএনজিটা আপাতত কিছুদিন না চালাই, সে একটা জব করুক, যাতে আমি পরিবারের সামনে বলতে পারি যে সে চাকরিটা করে, যখন বিয়ে হয়ে যাবে তখন সে যেটাই সেটা করুক, সমস্যা নেই। তো ফ্রেন্ডে যায় তারা বলতেছে যে মানে ওই ছেলেটারা বলতেছে যে সে তোর কর্ম নিয়ে কথা বলতেছে, তুই ওর বিয়ে করলে সুখী হবি না, এটা সেটা একসাথে বলে অনেক কথা বলে দিছে। দেন ছেলেটা তার সাথে ব্রেকআপ করে নিছে। মেয়েটা অনেক কান্নাকাটি করে বুঝেছে, বাট ছেলেটা বুঝতে রাজি না। 4 মাস তাদের মধ্যে আর কথাবার্তা হয় না, ছেলেটা ব্রেকআপ করে ফেলছে। 4 মাস পরে ছেলেটা বিদেশ চলে যায়, ওমান যায়। আর ওমানে যাওয়ার পরে যে তাকে নিয়ে গেছে সে নাকি তার সাথে মিথ্যা কথা বলছে, যেটা হবার কথা ছিল সেটা হয় নাই। তো অনেক কষ্টে আছে ওইখানে। তো মেয়েটার সাথে কন্ট্যাক্ট করে মেয়েটার কাছে হাতে পায়ে ধরে মাপ চায় যে আমি ভুল করছি, তোমাকে ছাড়ে আমার মাফ করে দাও, আমি আর জীবন এমনটা করবো না, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ তুমি আমার জন্য অপেক্ষা করো। ছেলেটা কিন্তু মেয়েদের বাড়িতে আসছিল এবং মেয়ের মা বাবার সাথেও ছেলেটা দেখা হয়েছিল। দেন ছেলেটা তার মাকে ফোন দিয়ে বলে যে দেখেন আন্টি, আমি আপনার ছেলে যদি কোনো একটা ভুল করতো আপনি তো মাফ করে দিন, আমি একটা ভুল করে ফেলছি, প্লিজ আপনারা ওরে অন্য কোথাও বিয়ে দিন না, আমি ওর জন্য অপেক্ষা করবো, আমি ওরে ভালোবাসি অনেক, আমি ওরে কখনো কষ্ট দিব না। এই কথাগুলো যখন বলে তারপরে মেয়ের মা কিন্তু প্রত্যাশা দেয় না, বলতে ঠিক আছে সমস্যা নেই। এরপরে মেয়ের বাবার সাথে বলে সেম কথা বলে। পরে ছেলে তার মাকে ফোন করে সবকিছু বলার পরে ছেলের মা মেয়ের মাকে ফোন করে মানে অনেক কান্নাকাটি করে বলে যে আমরা ওকে চাই, আমার ছেলের বউ হিসাবে, আমার একটা মাত্র ছেলে, আপনারা ওরা অন্য কোথাও বিয়ে দিন না। এরপরে ছেলের বোনেরা পর্যন্ত মেয়েটারা ফোন করে বলে অনেক কথা। তো দেন এক পর্যায়ে মেয়ের মা রাজি হয়েছে। দেন রাজি হবার পরে তো দুজন অনেক খুশি, যাক সবকিছু ঠিকঠাক মতো হয়েছে। ছেলের ফ্যামিলিও মেনে নিছে, মেয়ের ফ্যামিলিও মেনে নিছে, মেয়ের আত্মীয় স্বজন পরিবার সবাই জানে যে ছেলেটাকে সে বিয়ে করবে, এবং ছেলেও সবকিছু সবাইরে বলে দিছে। তো অনেক সুন্দরভাবে চলতেছিল। দেন মেয়েটা বলে যে আপনি দেশে কবে আসবেন, তখন ছেলেটা বলছে 2 বছর পর আসবে। ও মেয়েটা একটা কিন্ডার গার্ডেনে মানে জব নেই, শোনা করাতো। দেন মেয়েটা যখন ক্ষুধা লাগতো ওই টাইমে মানে খাওয়ার নেখে ছেলেটার সাথে কথা বলতো, বিকজ ছেলেটা ওই টাইমে সময় পেতো। মেয়েটা বলতেছে যে ভাই আমার ফোনে চার্জ শেষ, আমি ফোনে চার্জ দিয়ে দাঁড়া ওর সাথে কথা বলতাম, ওর ফিল হতে দিতাম না যে কোনোদিন ও একলা, এটা যাতে ফিল না করে। দেন এভাবে কথা বলতে বলতে 2টা বছর চলে গেছে। এর মধ্যে তার মার সাথে তার ফ্যামিলি সবার সাথে আমার কথাবার্তা হয়, ওর কথাবার্তা আমার ফ্যামিলির সাথে হইতেছে, সবকিছু ঠিকঠাক আছে। ছেলেটা প্রথমে বলছে যে 2 বছর পরে দেশে আসবে, আর 2 বছর কেটে যাওয়ার পরে বলতেছে যে সে এখন আসতে পারবে না, তারা 3টা মাস সময় দরকার, বিকজ যে টাকাগুলো সে ইনকাম করতেছে ওগুলো খরচ হয়ে যেতেছে। ওই 3 মাসে যে টাকা ইনকাম করবে সেগুলো সে মানে রাখবে, শপিং করবে বিয়ের খরচের জন্য। তো মেয়েটা তাও মেনে নিছে। বাট এর মধ্যে 3 মাস চলে যাওয়ার পরে সে দেশে আসতেছে না। পরে সে মেয়েটা আরো 1 বছর অপেক্ষা করছে। 1 বছর পরে ফাইনালি ছেলেটা টিকিট কাটছে 25 তারিখে দেশে আসবে। মেয়েটা তো মহা খুশি, সে দেশে আসতে যাক 5 বছরের রিলেশনশিপ সাকসেসফুল হইতে যাইতেছে। তো এটার খুশি কখনো বয়ান করার মতো না। এর মধ্যে তো মেয়ের সবাই জানে, মেয়ের ভার্সিটির ফ্রেন্ডেরা, মেয়ের পার্সোনাল যত কলিগ আছে সবাই জানে যে মেয়েটার ওই ছেলেটার সাথে সম্পর্ক আছে, বিয়ে হবে। ছেলে বলে যে তার পরিবার আসে বিয়ে সাথে সবকিছু ঠিকঠাক করে রাখতে, যাতে বিদেশ থেকে সে আসলে মতো টাইম ওয়েস্ট না হয়, সাথে বিয়েটা হয়ে যায়। দেন ছেলের পরিবার মেয়ের বাড়িতে আসার পরে মেয়েদের ঘর নাকি ছোট, মানে বিভিন্ন রকম কথা বলে। আর ছেলের মা মানে মেয়েটাকে দেখতে যায় না, মেয়ে কিন্তু পাশের রুমে বসে আছে সেজে গুজে, যে তাকে ছেলের দুলাভাই মানে মেয়েটারা দেখতে যায় রুমে। দেখতে গিয়ে মেয়েটারা বলে একটু হেঁটে দেখাইতে, মেয়েটার মানে একটা ছবি তুলে তার শাশুড়ি আমাকে দেখাইতে, অথচ পাশের রুমে তার শাশুড়ি মা দেখতে আসে না। পরে মেয়ে নাকি একটু বেশি মেকআপ করছে। এই কথাগুলো কিন্তু মেয়ের আত্মীয় স্বজন শুনতেছে, এবং মেয়ের কাছে অনেক কষ্ট লাগতেছে কথাগুলো শুনতে, যে তাদের পরিবেশ ঠিক না, তাদের এটা ঠিক না, বিভিন্ন রকম কথাবার্তা তাদের সামনে বলতেছে মানে এই কথাগুলো। তখন একটা মেয়ের কাছে কেমন লাগতে পারে? আজকে 5 বছর পর্যন্ত মেয়েটারে চিনে, আজকে 5 বছর পরে দেখতে আসি এই কথাগুলো বলতেছে। মানে দেওনা পাওনার কথা সবকিছু কমপ্লিট হয়েছে, এবং মেয়েটাকে তার শাশুড়ি আম্মা বলতেছে একটু হাসি দেখায়, আবার বলতেছে হাসি দেখাতে। তো মেয়েটার কাছে একটু রাগ লাগছে, তো মেয়েটা একটু জোরে হাঁটছে। এই কথাটা পর্যন্ত ছেলেটার মেয়ের মানে ছেলের মা বলে দিছে। মেয়ের বাবা মানে কান্না করে মানে মেয়েটার হাত ছেলের মায়ের হাতে তুলে দিয়ে বলতেছে যে
আমি যদিও মরে যাই আমার মেয়েটারে খুশি রাখেন, বাস আপনারা আমার মেয়েটারে দেখে রাখেন, বিকজ আপনারা ছাড়া আমার মেয়ের আর কেউ থাকবে না। কান্নাকাটি করে যখন তার বাবা হাতটা ছেলের মায়ের হাতে দিছে, তো ছেলের মা বলতেছে যে ঠিক আছে আমি দেখে রাখবো, আপনি টেনশন করেন না, কোনো বিষয় না। ছেলের বাবাও কিন্তু মানে প্রচুর রাগ, বিকজ মেয়েদের বাড়ি নাকি ছোট, মেয়েদের পরিবেশ ঠিক না, বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে, ঠিক আছে। তারপরে কিন্তু সবকিছুর পরে দেখ একটা রিং পরা মেয়েটারে দিয়ে গেছে, পরে মেয়েটা আসবে। দেন যখন ওরা বাড়িতে গেছে ছেলেটারে বিভিন্ন ধরনের কথা বলছে যে কোথায় বিয়ে করছ, মানে কোথায় কি মেয়ে পছন্দ করছ, তুই একটা 5 জন ফ্রেন্ডে নিয়ে বসতে পর্যন্ত পারবি না। এই কথাগুলো যখন ছেলেটারে বলছে, ছেলেটা পাল্টে নিয়ে নিছে যে আমি ওরা আর বিয়ে করবো না। সাথে সাথে মেয়েটারে ফোন দিয়ে বলতেছে যে দেখো আমরা এখানে বিয়েটা ভেঙে দিই, তোমার সাথে আমার বিয়েটা হচ্ছে না। এখন কেন হচ্ছে না বলতেছে যে এটা, অথচ ছেলেটা সবকিছু আগে থেকেই জানতো যে মেয়েটার বাড়িটা এমন। ওই টাইমে ছেলেটা আসে বলতেছে মেয়েটার বিয়ে করবে না। ছেলেটা মেয়েটার ফোন দিয়ে বলতেছে যে আমি 25 তারিখে দেশে আসতেছি না, আমি টিকিট ক্যান্সেল করে ফেলতেছি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এসব কথা শোনার পর মানে মেয়ে তো কান্না করতে করতে শেষ। পরে ছেলের মাকে ফোন দিয়েছে, মা বলতেছে আর বাদ দাও তুমি, আমি সবকিছু ঠিক করে নেবো, সমস্যা নেই। এটা এরকম রাগের মাথায় অনেক কথা বলে। তো মেয়েটা বলতেছে যে তোমার সাথে আমার আম্মু একটু কথা বলবো। তো তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোর আম্মার সাথে আমি কিসের কথা বলবো, আমি কোনো কথাই বলবো না। মানে এইগুলা একটা মেয়ের কাছে কেমন লাগে? 5 বছর পর্যন্ত একটা ছেলের জন্য অপেক্ষা করছে, তার আত্মীয় স্বজন রিলেটিভ পাড়া প্রতিবেশী সবাই জানে যে মেয়েটার ওই ছেলেটার সাথে সম্পর্ক আছে, বিয়ে হবে। তখন মেয়েটার ভিতর কি চলতে পারে? কিন্তু ঠিকই কিন্তু ছেলেটা 25 তারিখে দেশে আসছে, আর 1 সপ্তাহ পর্যন্ত মেয়েটা অনবরত কল দিয়ে যাচ্ছে, ছেলেটা ফোন ধরতেছে না। দেন ছেলের মাকে ফোন দেওয়ার পরে বলতেছে ঠিক আছে আমি ওর সাথে কথা বলতেছি, তুমি টেনশন করো না, আমি সব ঠিক করবো। দেন একদিন রাতে যখন ছেলে বিভিন্ন রকমভাবে ফোনটা ইগনোর করতেছে, কথা বলতে চাইতেছে না মেয়েটার সাথে, মেয়েটা কান্নাকাটি করে করে মানে ছেলেটারে একটু খারাপ ভাষায় কথাবার্তা বলছে। দেন ওই বয়েসগুলা ছেলেটা সবাইরে শুনেতেছে যে আমি ওই মেয়েটারে বিয়ে করলে দেখেন ও আমার বিয়ের আগে এসব কথা বলতেছে, বিয়ের পরে কি বলবে? তখন তো ছেলের পরিবার সবাই পাল্টে নিয়ে নিছে যে মেয়েটাকে বিয়ে দিবে না। দেন মেয়েটা অনেক রিকোয়েস্ট করে, বলে যে আমি 3টা বছর পর্যন্ত আপনাকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি, আমি আপনাকে একবার দেখবো, শুধু আপনি আমার সাথে দেখা করেন। তখন ছেলেটা দেখা করতে রাজি, এবং দেখা যেদিন করছে ওই দিন মেয়েটা মানে বাচ্চার মতো কান্না করে দিছে। আমি আপনাদের বয়সটা শোনাবো যে কি পরিমাণ কান্না করছে মেয়েটা। কান্না করে করে বলতেছে যে তুমি জাস্ট আমাকে বিয়ে করো, আমার সবাই জানে যে আমি তোমার বিয়ে করবো, তুমি এই টাইমে এটা করিও না, বিকজ আমি যদি তুমি এখন বিয়েটা ভেঙে দাও আমি থাকতে পারবো না, আমি মরে যাইতে হবে, আমার এছাড়া আর কোনো উপায় নেই। বিকজ আমার পরিবার তো সবাই জানে, আমার বন্ধু বান্ধব সবাই জানে যে তোমার সাথে আমার রিলেশন, মানে তুমি আমার বিয়ে করবো, এত বছরের সম্পর্ক কেমনে তুমি ভেঙে দিতেছো? ছেলেটা বলতেছে ঠিক আছে আমি দেশে আসছি তো তোমার বিয়ে করার জন্য, বাট আমি যখন বিয়েটা করতেছি না তো তুমি টেনশন করো না, তুমি অন্যান্য কিছু করিও না, আমি দেখি কি করা যায়, আমি আবার কিন্তু চলে যাবো, সমস্যা নাই, বিয়ে করবো না। তো মেয়েটাও ওইখান থেকে চলে আসছে। আসার পরে ছেলেটাকে ফোন দিলে ফোন ধরতো না। দেন একদিন হঠাৎ করে ছেলেটার ফোনে ফোন করে মেয়েটার বলতেছে যে সে অন্য জায়গায় একটা মেয়ে দেখছে এবং ওই মেয়েটা তার পছন্দ হয়ে গেছে, ওইখানে তার বিয়ে কাবিন করে নিয়েছে, বিয়ে ওইখানে হবে। তো ওই দিন মেয়েটার সাথে সাথে মানে অনেকদিন খাওয়া দাওয়া না খাওয়ার কারণে তার পেটে সমস্যা হয়েছে এবং তাকে হসপিটালে অ্যাডমিট করানো হয়। মেয়েটাকে এই পরিমাণ টর্চার করছে যে মেয়েটা এত ভালো একটা স্টুডেন্ট ছিল যে সে সবকিছু ভুলে গেছে যে কি করবে, মানে তার সবকিছু শেষ হয়ে গেছে, যে এই মানুষটার সাথে আমার এগুলো করার কথা ছিল সে এখন অন্য কারোর সাথে এগুলো করতেছে। পরে তাকে অনেক বোঝানো পরেও বিয়েটা তো আর ভাঙে নাই। যেদিন বিয়ে সেদিন আবার সেম ভাবে মেয়েটা মানে মাথা ঘুরে পড়ে যাওয়ার পরে তাকে হসপিটালে নিয়ে যাবো হয়েছে। তো মেয়েটা যাইতে যাইতে কান্না করতেছে যে কাকে ভালোবাসলাম, কার জন্য এত কিছু করলাম, যে মানুষটাকে আমি বিয়ে করার কথা সে এখন অন্য কাউকে বিয়ে করতেছে, যে স্বপ্নগুলো আমার নিয়ে দেখছে সে এখন অন্য কারো নিয়ে দেখতেছে। এটা নিজের বিয়ের শপিং পর্যন্ত করে ফেলছে, ছেলেটার জন্য অনেক কিছু নিছে, মেয়ের নিজের জন্য নিছে, বিয়ে করবে 3 মাস পরে বিয়ে, 5 বছরের সম্পর্ক মানে সাকসেসফুল হতে যাইতেছে, যেখানে 2 পরিবার জানে ওখানে সমস্যাটা কোথায়। অথচ ওই ছেলেটা ওই দিন আরেকটা মেয়েকে বিয়ে করে ফেলছে এবং এই মেয়েটা ওই দিন হসপিটালে মানে জায়গা পানে সিট পায়নে, পরে আমার কাছে ছবি আছে বারিন্দাতে মেয়েটা শুয়ে নিজে স্যালাইন দিতেছে, আর ওই ছেলেটা অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলছে। তো মেয়েটার কান্নাগুলো যদি আপনারা শুনেন, আমি প্রথমে দিছি কান্নাগুলো শোনার পর আপনারা মানে কেমন ফিল হবে এটা আমি বুঝতে পারবো না। মানে আমার কাছে এতটা খারাপ লাগছে, একটা মেয়ের জন্য এটা কিন্তু অনেক কিছু, সে শেষ তার লাইফ, মানে একটা কিন্ডারগার্টেনের টিচার, তারপর এত ভালো একটা স্টুডেন্ট, তার ফ্রেন্ডেরা, তার আত্মীয় স্বজন রিলেটিভস, 5 বছরের সম্পর্ক সবাই জানে, লাস্ট পর্যায়ে ছেলেটা এই বেইমানিটা করছে। তুই তোর জীবনে যদি কোনোদিন সুখী হইতে পারস তো আল্লাহ, আমি মনে করো যে আল্লাহ যদি তোদের মতো মানুষের সুখী করে তাহলে বেইমানদের আর কখনো শাস্তি হবে না। একটা কথা আছে না, নতুন নতুন টাকা চোবা দেখছো তো তোদের চোখ বড় হয়েছে না। তোমার একটা কথা বলেছিস, তুমি আমার বোন, তুমি আমার বোনের মতো, তুমি হয়তো এই কষ্টটাকে উঠতে একটু কষ্ট হবে, একটু কষ্ট করো, বাট তোমার জীবন অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে। যে চলে যাবা সে চলে গেছে, অনেক ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করতেছে। বাট এই ছেলে যদি জীবনে কোনোদিনও তোমার ফোন করে, যদি তুমি ফোনটা ধরছো তো তুমি ইনসান না। আমি তোমার একটা কথা বলতেছি, ওর জীবন বসবাস করতে হবে, কারণ একটা মানুষকে এত পরিমাণ কষ্ট দেওয়ার পরে যদি কেউ সুখী হতে পারে শালার, তাহলে জীবনে আমি মনে করো যে অপরাধের কোনো শাস্তিই নেই। আমি একটা কথা বলতেছি, তুই তোর জীবনে কখনো সুখী হতে পারবি না রে, মানে তোরে আমি গালি দিয়ে দিচ্ছি, মানে কি করলি একটা মেয়ের সাথে, তুই একটা মেয়ের জীবন নিয়ে তুই কেমনে খেলছ, মানে শেষ করে দিছ পুরো একটা মেয়েরে। এরপরও যদি তোদের মতো মানুষ সুখী হয় না, তুই সিএনজি চালাতি। এখন তোর মা বলতেছে, তোর মা বাবা ওই মেয়েটার ঘর বাড়ি ছোট,
ওই মেয়েটারা হাঁটি দেখাতে বলতেছে। তোর ভালোবাসার মানুষটা যদি কেউ হাঁটি দেখাতে বলে না, তুই তো ওই টাইমে মরে যাওয়া উচিত ছিল, তুই তারপরও বেঁচে আসত না। তোর যে মা বাবা মেয়েটার মা বাবার কাছে ফোন করে তোরকে জীবন ভিক্ষা চাইছে, ওই মেয়েটা তোর জন্য 5টা বছর অপেক্ষা করছে, তুই তার সাথে এরকম বেমানি করছ। তোর জন্মেতে কোনো দোষ আছে, আর না হলে তোর মা বাবার জন্মেতে কোনো দোষ আছে, বিকজ তোরা ইনসানই না। তোদের মতো ইনসান আসলে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। একটা কথা বললাম, আমার কাছে আমি কান্না করে দিয়েছিলাম গল্পটা শোনার পরে। আমি সিস্টার তোমার একটা কথা বলি, হয়তো তোমার জীবন অনেক কষ্টে কাটতেছে বুঝতেছি, বাট ঠিক হয়ে যাবে সবকিছু, নিজেকে ধৈর্য ধরো। আর তার ফেসবুক আইডিতে ঢুকে ঢুকে চেক করার দরকার নাই, বিকজ সে তার এখন ওয়াইফ নিয়ে চেকিং দিবে যে সে অনেক হ্যাপি আছে, বাট তোমার সে ফোন করতেই হবে। আমি একটা কথা বললাম, কারণ জীবন এত সহজ না, এত বড় বেইমানি করার পরে কেউ জীবন সুখী হতে পারে না। আর তোদের মতো মানুষ শালার কুত্তার জন্মতা শালা রাস্তাঘাটে, তোদের জন্ম যে কোথায় সেটা তোর মা বাবাও জানে না। জিজ্ঞেস করিস তোর মারা তোর জন্ম কি ঠিকভাবে হয়েছে কিনা, এটা জিজ্ঞেস করিস, কারণ তোর মায়ের চোখ অনেক কপাল উঠে গেছে। তুই যে মেয়ের সাথে রিলেশন আছো 5টা বছর, সেই মেয়েটার বলতেছে হাঁটি দেখাতে। তো আপনারা সবাই মেয়েটার জন্য দোয়া করবেন যাতেও ঠিক হতে পারে। আমি নিজে মন থেকে দোয়া করতেছি সিস্টার তোমার জন্য। তো গল্পটা সবাই বেশি বেশি করে শেয়ার করুন, বিকজ এইরকম বেইমানদের আসলে শাস্তি হওয়া খুবই ইম্পর্টেন্ট।